নিয়েছি সাইলটা বুঝা সাইলটা কোকা আনছে ও বাবু রে হাত সব শেষ করে দিতে রে সব শেষ করে দিতে রে আর কিচ্ছু রানো রে আর কিচ্ছু রানো রে দিতে না গাবি সারগা বাড়ি রে এই দাসো কোনো বাবি সারগা বাড়ি আছে নি দাস আনে কি করে দেখছেন হ্যাঁ এখানে বিড়ি করেন আরে 8,000 আর বাজার আনছে 8,000 আর বাজার আনছে দেখছেন কিচ্ছু রাখছে না আর কিচ্ছু রানো আর এই দাসো থাকতে দিত না আর বেড়া সর সোজা দুনিয়ার ব্যাকে কর সোজা আর বেড়া সর সোজা আর বেড়া থাকতে দিত না এই দাসো আরো দেখছেন এই দাসো থাকতে দিত না আর থাকতে দিত না এই দাসো আর থাকতে দিত না এই দাসো থাকতে দিত না কিচ্ছু রানো ওরা তাই বড় কিচ্ছু রানো বড় এটা হলো মুক্তারপুর উত্তর জনকবাড়ি আব্দুল মান্নানের ছেলে এটা হলো আব্দুল মজিদের ঘর আব্দুল মজিদের বড় ভাই আব্দুর রশিদ দীর্ঘদিন যাবৎ তার ফ্যামিলি নিয়ে আব্দুল মজিদের পরিবারকে এলাকার কিছু দুষ্কৃতিকারীদেরকে নিয়ে তাদের সহযোগিতায় আব্দুল মজিদের ঘরে দীর্ঘদিন যাবৎ বহুত বছর যাবৎ আব্দুল মজিদের বিয়ের পর থেকে শুরু করে এই সম্পদ নিয়ে বিরোধ এই সম্পত্তি দখল করার জন্যে তার সন্তানদেরকে কোনো প্রকারে এখানে আসতে দেয় না তারা বাড়িতে থাকতে পারে না আর এখন তো আপনারা দেখলেনই বাড়ির যে আসবাবপত্র ফেলে দিয়ে বাড়িঘর দুয়ার ভাঙচুর করছে এই বিশাল বড় বাড়ি বিশাল সম্পত্তি এরা আসলে দখল করার জন্যে এদের সাথে এত অত্যাচার অন্যায় এই জন্যে আসলে এই হলো সেই বাড়ি আর এই বাড়ির মানুষগুলো এত নোংরা যে মানুষের সাথে মানুষ কীভাবে ভালো আচরণ করবে কীভাবে মানুষের সমঝোতার মধ্যে বাড়ির মানুষকে পার্শ্ববর্তী মানুষগুলো কীভাবে মিলিয়ে দিবে সেই চেষ্টা না করে আরও বরঞ্চ উস্কানি দিয়ে এই আব্দুল মজিদের ফ্যামিলিকে বাড়ি থেকে বাড়িচ্যুত করছে এই জন্যে আমি আমাদের রাঙ্গুজ থানার প্রশাসন সার্কিল থানার প্রশাসন যারা আছে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই এরিয়াটা যার আন্ডারে পড়ুক না কেন তারা যেন যথাযথভাবে ব্যবস্থা নেয় আব্দুল মজিদকে যেন আইনিভাবে সহায়তা করে আর এলাকার যারা দুষ্কৃতিকারী আছে এদেরকে যেন এদের বিরুদ্ধে যেন আইনতভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আর এলাকার ভালো যারা আছে অর্থবিত্তবান সমাজের মধ্যে যারা ভালোভাবে প্রতিষ্ঠিত তারা যেন আব্দুল মজিদের ফ্যামিলিকে সহযোগিতা করতে পারে এই জন্য সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সারা দুনিয়ার মানুষ দেখতে পায় যে এক ভাইয়ের সম্পত্তির জন্য যেন আরেক ভাই কীভাবে অত্যাচার করতেছে এরা দীর্ঘদিন যাবত এখানে থাকতে পারে না বহুত বছর যাবত থাকতে পারে না এই দেখেন এই বাড়ির রাস্তা কি পরিস্থিতি দেখেন কি অবস্থা তাদের কিন্তু অনেক সম্পত্তি অনেকগুলো সম্পত্তি দুই ভাই হ্যাঁ দুই ভাই ইস্যু দালাল চক্র তাদের পিছনে উঠে পড়ে লাগছে ওই বড় ভাই তাদেরকে ডোনেশন করে টাকা দেয় হ্যাঁ আর তারা তাদের প্রভাবকে কাজে লাগায় দেখেন অনেকগুলো সম্পত্তি দুই ভাইয়ে কত সুন্দর মিল করে থাকতে পারে এই বাড়ির মধ্যে আর অথচ দেখেন তারা দেখেন এদিকে অনেক সম্পত্তি তাদের বিশাল এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক সম্পত্তি পাই আসলে কি বলবো তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন আর আমরা যারা বাইরে আছি এক ভাই যেন অপর ভাইয়ের উপরে অত্যাচার অন্যায় না করি এই জন্য সবাই যেন সোচ্চার থাকি
ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।